হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক ধন্যবাদ। আমি এখন রান্না করব ইলিশ মাছ। এখানে হলুদ মরিচ লবণ গুঁড়া দিয়ে ইলিশ মাছটা ভালো করে মেখে নিচ্ছি। আর এখানে আমি ইলিশ মাছটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে একটু আমি কড়া করে ভেজে নেব, কারণ এখানে আমি এটা ভাজার জন্য ভেজে নিচ্ছি। তবে ইলিশ মাছ একটু কড়া করে ভেজে নিলে খেতে খুবই সুস্বাদু। মাছটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি এবং ইলিশ মাছের ভাজা তেলও কিছুটা নামিয়ে রেখে দেব মাছের সাথে। অবশিষ্ট মাছগুলো আমি হালকা ভেজে নেব। এটা দিয়ে আমি তরকারি রান্না করব এবং হালকা করে ভেজে চুলা থেকে নামিয়ে নেব। আর ইলিশ মাছ মজার মাছ, যে কোনো জিনিস দিয়ে রান্না করলে খেতে খুবই সুস্বাদু লাগে। আর ইলিশ মাছ আমাদের পরিবারের সবারই খুব পছন্দ। আর এখন ইলিশ মাছের সিজন, একটু দামেও কম পাওয়া যাচ্ছে। দুদিন পরে দেখা যাবে দামটা বেড়ে যাবে, তখন একটু কমই খাওয়া হবে। অবশিষ্ট তেলে এখন দিয়ে দিব, ইলিশ মাছটা ভেজে নামিয়ে নিয়েছি। অবশিষ্ট তেলে দিয়ে দিব ডালের বড়ি। ডালের বড়িটাও আমার খুব পছন্দের। ডালের বড়িটা হালকা লাল লাল করে ভেজে চুলা থেকে নামিয়ে নেব। ডালের বড়িটা ভাজা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। এভাবে ডালের বড়িটা আগে ভেজে নিতে হবে। আজ রান্না করব ডালের বড়ি দিয়ে ইলিশ মাছ। সাথেই থাকো, দেখতেই থাকো। অবশিষ্ট তেলে দিয়ে দিব আমি এখন গোটা তেজপাতা, আর দিয়ে দিব গোটা জিরে আর মেথি। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ। এখন লাউ দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। সাথে কাঁচামরিচটা আমি দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। ইলিশ মাছ দিয়ে লাউয়ের তরকারি খেতে খুবই সুস্বাদু। তোমাদের কার কার ভালো লাগে কমেন্টস করে জানাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুটা সময় আমি রান্না করে নেব। যদি আমার এই রেসিপি তোমাদের ভালো লাগে তবে একবার আমার মতো ট্রাই করে দেখো। অল্প মশলাতে ডালের বড়ি দিয়ে ইলিশ মাছের এই ঝোল তরকারিটা খেতে কেমন লাগে। এখন ভেজে রাখা ডালের বড়িটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ 5-6 মিনিটের মতো রান্না করে নেব। আমি ঢাকনাটা খুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর লাউ থেকে জল উঠেছে, এই জলটা দিয়ে আমি কষিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব। এখন দিয়ে দিব অল্প পরিমাণ হলুদ গুঁড়া, অল্প পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব।
কষানো হয়ে গেলে দিয়ে দিব অল্প পরিমাণ জল। এখন নেড়ে চেড়ে মিক্সড করে দেব। বলক আসা পর্যন্ত আমি ওয়েট করব। বলক চলে আসলে ভেজে রাখা ইলিশ মাছ দিয়ে দিব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুবই অল্প মশলাতে তৈরি হয়ে গেল মজাদার ডালের বড়ি দিয়ে ইলিশ মাছের ঝোল। ইলিশ মাছটা দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি। তরকারিটা হয়ে আসছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবে। আমি এখন রান্না করে নেব ছোটো মাছের চচ্চড়ি। এখানে আমি কড়াই পরিমাণ মতো তেল দিয়ে গোটা কালি জিরা দিয়ে দিলাম। গোটা কালি জিরা দিয়ে এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, সাথে রসুন কুচি ও কাঁচামরিচ দিয়ে হালকা নেড়ে চেড়ে এখন ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন লবণ দিয়ে নেড়ে চেড়ে আর একটু সময় ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দিব এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। ছোটো কাচকি মাছের চচ্চড়ি কালিজিরা ফোড়ন দিয়ে খেতে খুবই সুস্বাদু লাগে। পেঁয়াজটা ভাজা হয়ে আসছে, হালকা ভেজে নেব। এখন দিয়ে দিব এভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা এভাবে নেড়ে চেড়ে ভেজে নিলাম। এখন দিয়ে দিব অল্প পরিমাণ জলটা আগে দিয়ে নিলাম যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়া, অল্প পরিমাণ ধনিয়া গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়ে এখন নেড়ে ছেড়ে মশলার সাথে কষিয়ে নেব। আর এখন দিয়ে দিচ্ছি আমি ছোটো পাঁচমিশালি মাছ। আমি মাছটা ভাজিনি, মাছটা দিয়ে এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। দেখতেই পেলে বন্ধুরা, অল্প উপকরণে ঝটপট তৈরি হয়ে যাচ্ছে মজাদার পাঁচমিশালি ছোটো মাছের চচ্চড়ি। যদি তোমাদের ভালো লাগে এই চচ্চড়িটা এভাবে একবার ট্রাই করে দেখবে, খেতে খুবই সুস্বাদু। ঢাকনা দিয়ে ঢেকে এভাবে, আমি এখানে কোনো জল দিব না, মাঝে মাঝে একটু নেড়ে দেব আর চুলার আঁচটা কমিয়ে এভাবে রান্না করে নেব। রেডি হয়ে গেল আমার ছোটো মাছের চচ্চড়ি। চচ্চড়িটা হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমার চচ্চড়িটা কত সুন্দর হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।